বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সমস্ত বিশ্বের প্রতিপালক, যিনি পরম দয়ালু, অতিশয় করুণাময়, যিনি প্রতিফল দিবস অর্থাৎ কেয়ামত দিবসের মালিক। আমরা আপনার ইবাদত করছি এবং আপনারই নিকট সাহায্য প্রার্থনা করছি। আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন, ওই লোকেদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব বর্ষিত হয়েছে ও যারা পথভ্রষ্ট ও অভিশপ্ত হয়েছে। পৃথিবী যখন আপন কম্পনে প্রকম্পিত হবে এবং পৃথিবী যখন তার ভাব বের করে দেবে আর মানুষ বলবে এর কি হলো, সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে, কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবে। সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে, কারণ ওদের কৃতকর্ম ওদের দেখানো হবে। অতএব কেউ অনুপরিমাণ সৎ কাজ করলে তা দেখবে এবং কেউ অনুপরিমাণ অসৎ কাজ করলেও তাও দেখবে। আসসালামু আলাইকুম। নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আর এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে। তো কাছে দূরে যে যেখানে আছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করেছি ফুলের বাগান থেকে, আর এটা হচ্ছে রোজ গার্ডেন। তো এখানে আসলে আসলে মন অনেক বেশি ভালো হয়ে যায়। আর আসলে যারা ফুল পাগল, ফুল প্রেমী, তাদের কাছে আসলে ফুল দেখলে অনেক বেশি ভালো লাগা কাজ করে, অনেক বেশি সুন্দর লাগে। আর আমি এমনিতেই সবসময় ফুল দেখলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আমি জানি না আমার মতো আর কে কে আছেন, তাদের কাছেও এমন ফুল দেখলে অনেক বেশি ভালো লাগা কাজ করে। আর এই পার্কটায় এত মানুষের আনাগোনা, এত মানুষ যে ভিডিও করাটাই আসলে টাফ হয়ে যায়। তারপরও চেষ্টা করেছি আপনাদের কাছে একটু তুলে ধরার জন্য। তো আমার কাছে তো মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে এই রোজ গার্ডেনে গেলে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। তো মাঝে মাঝে একটু ঘোলাটে দেখাচ্ছিল, রোদের কারণে একটু কিছু কিছু জায়গায় ভিডিওগুলো একটু ঘোলাটে হয়ে গিয়েছিল। আর এখানে বিভিন্ন জাতের, বিভিন্ন প্রজাতির, বিভিন্ন ধরনের ফুল আছে, বিশেষ করে গোলাপ, অনেক ধরনের গোলাপ আছে এখানে। আর এত সুন্দর সুন্দর ফুল আসলে দেখলে মন প্রাণ একদম ভরে যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু বোর্ড ঝুলানো আছে, আর এই বোর্ডের ভিতরে গাছের নাম এবং যে লাগিয়েছে গাছটা তার নামটা উল্লেখ করা আছে। আসলে অনেক জায়গার থেকে অনেক মানুষ এই ফুল গাছগুলো লাগিয়েছে, এই জন্য তাদের নামগুলোও লেখা আছে। তো আশেপাশের পরিবেশটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই গোলাপ গার্ডেনটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো মাশাআল্লাহ অনেক বেশি ভালো লেগেছে। আর এটা ছিল আমার আসলে কিছুদিন আগের ভিডিও। তো আসলে তখন তো আমি ইউটিউবিং করতাম না, তো ইউটিউবে ছাড়ার জন্য আমি তখন ভিডিওগুলো করিনি। তো তো আর কি বলবো, এই তো ফুলের গার্ডেন থেকে একবার চলে আসলাম রান্নাঘরে। আর আজকে আমি খুবই মজার একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পেয়েছেন এখানে সবজি কেটে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, টমেটো, তারপর হচ্ছে মটরশুঁটি। আর এই নাস্তাটা তৈরি করতে অবশ্যই ডিমের প্রয়োজন হবে। তো এখানে আমি ডিম নিয়েছি 5টা ডিম, আর ডিমের সাথে আমি এখানে দিয়ে দিয়েছি একটু সামান্য পরিমাণ লবণ। তারপর এখানে দিয়েছিলাম আমি নুডলসের যে মশলা থাকে, তো ওই প্যাকেটের মশলাটা দিয়েছি। আর হচ্ছে এখানে একটু স্যুপের মশলা দিয়েছি। তো আপনারা চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। আর হাতের কাছে যদি নুডলস মশলা থাকে তাহলে তো অবশ্যই ব্যবহার করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই তো এখানে আমি আপনারা চাইলে তেলও দিতে পারেন। তো আমি বাটার ব্রাশ করে দিয়েছি। তো বাটারটা মেল্ট হয়ে গেলের পরেই তো এখানে পাউরুটি ব্যবহার করছি। তো আমি পাউরুটি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তো আমি ডিমের সাথে সব সবজিগুলো মিক্সড করে নিয়েছি। আমি তো এখানে পেঁয়াজও ব্যবহার করেছি। তো আপনারা চাইলে ডিমটা আলাদা করেও দিতে পারেন। তো ডিমের ভিতরে আমি গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছিলাম। আর লবণের পরিমাণটা একটু কম দিয়েছি, যেহেতু আমি যে নুডলসের মশলাটা ব্যবহার করেছি এটার ভিতরে তো অলরেডি লবণ থাকে।
আর এই তো এখানে সসেস ব্যবহার করছি। তো সসেসগুলো আমি অফ ক্যামেরাতে একটু ভেজে নিয়েছিলাম। তো এখানে আমি একটু পাতলা পাতলা করে এরপরে পিস করে সাজিয়ে দিয়েছি আমার পছন্দ অনুযায়ী। তো ডিমটা দেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন খুব ভালোভাবে সব জায়গায় যেন ডিমটা পৌঁছায় সেভাবে দেওয়ার চেষ্টা করতে হবে। আর এই তো আমি আমার পছন্দ অনুযায়ী এখানে মোজারেলা চিজ দিয়ে দিলাম। তো চিজটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন খেতে পছন্দ করেন সেভাবেই। আর এই তো আমি চুলার জালটা একদম লো হিটে করে দিয়েছি, না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনারা চাইলে নিচে একটা মোটা তাওয়াও দিতে পারেন। তো আমি এভাবেই দিয়েছি, একদম চুলার জালটা একদম লো হিটে করে দিয়েছিলাম। আর এই তো দেখতেই পেয়েছেন একদম চিজটা গলে গিয়েছে। তো সুন্দরভাবে আমার পিৎজাটা তৈরি করা হয়ে গিয়েছে। তো আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিলাম। তো আমার কাছে মনে হচ্ছিল উপর থেকে আরও একটু কালারটা আরেকটু সুন্দর হলে আরও ভালো হতো, একটু পোড়া পোড়া টাইপের। তো আমি একটু ওভেনে দিব, আপনারা চাইলে ইচ্ছা করলে ওভেনে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা অলরেডি হয়ে গিয়েছে, তারপরও আমি 1 মিনিটের জন্য একটু ওভেনে দিয়ে দিব। তো এটা খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয় পাউরুটি দিয়ে ডিম দিয়ে এভাবে পিৎজা তৈরি করলে। তো আপনারা তো অনেকে অনেকভাবেই খেয়ে থাকেন, তো আপনারা চাইলে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো হাতের কাছে আপনাদের কাছে অরিগ্যানো থাকলে আপনারা অরিগ্যানোটা ইউজ করবেন। তো আপনারা তো দেখেই নিয়েছেন আমি কিভাবে এটা তৈরি করে নিয়েছি। তো এটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর যারা সসেস পছন্দ করেন তারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা রাখি ইনশাআল্লাহ নিরাশ হবেন না। যেহেতু এখানে সবজি দেওয়া ছিল, ডিম দেওয়া ছিল, তো খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর এই তো এটা অনেক বেশি গরম ছিল, তারপরও আমি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য দেখিয়ে দিলাম। আর এটা ছিল পরের দিনের একটু ভিডিও ক্লিপস। এখানে বাচ্চার বাবা একটু স্ট্রবেরি নিয়ে এসেছিল, আর হচ্ছে এখানে মূলা নিয়ে এসেছিল। তো শীতের ভিতরে আসলে মূলা খাওয়া হয়নি, তো মূলাটা আসলে ভাজি করলেও অনেক ভালো লাগে, তারপর হচ্ছে মাংস দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো এই তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো যেহেতু স্ট্রবেরি এনেছে, তো স্ট্রবেরি দেখেই আসলে মনে হচ্ছিল একটু স্ট্রবেরিগুলো সুন্দরভাবে মরিচ দিয়ে লবণ দিয়ে সুন্দর করে একটু ভর্তা করে খাই। তো যেই কথা সেই কাজ। এই তো আর স্ট্রবেরিগুলো মাশাআল্লাহ অনেক বেশি বড় ছিল। তো দেখতেই পাচ্ছেন, জানি না আপনাদের কাছে কেমন মনে হচ্ছে। তো স্ট্রবেরিগুলো অনেক ফ্রেশ ছিল আর অনেক বড় বড় সাইজের ছিল। তো আমি এগুলাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু ভর্তা করে নিব। ভর্তা বলতে এই তো একটু সালাদের মতো এরকম করে একটু কেটে, আর এই তো অলরেডি অফ ক্যামেরাতে করে নিয়েছি। তো এখানে লবণ মরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দরভাবে এটা মেখে নিয়েছি, আর খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো আপনারাও চাইলে এই গরমের ভিতরে এভাবে একটু খেতে পারেন, হয়তো বা ভালো লাগবে আপনাদের কাছেও। আর আমার অনেক প্রিয় প্রিয় আপুরা যেভাবে আম ভর্তা করে খাচ্ছেন, তো দেখে আসলে অনেক বেশি লোভ হয়। আম ভর্তা খেতে দেখলে, যে কোনো টক জাতীয় জিনিস খাওয়া দেখলে আসলে সবারই খেতে ইচ্ছে করে। আর এই তো এখানে একটা তরমুজ নিয়ে এসেছিলো, তো আমি তরমুজটাও একটু কেটে নিচ্ছি, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর আসলে ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে আবারও একটু মনে করিয়ে দিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, কেউ স্কিপ করে দেখবেন না। প্লিজ সবাই আপনাদের মূল্যবান সময়টা ব্যয় করে আমার ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আর আপনারা আমার উপরে বিশ্বাস রাখতে পারেন, আমি আপনাদের সবার ভিডিও 1 মিনিটের জন্য একটু স্কিপ করি না, একটা সেকেন্ডও আমি কেটে দেখি না, আমি একদম ফুল ওয়াচ করার চেষ্টা করি। তো সময় থাকলে আপনারা তো দেখতেই পান, যাদের ভিডিওগুলো হাতে নিয়ে দেখা হয় তাদের ভিডিওগুলোতে কমেন্টটাও সুন্দরভাবে বড় করে করা হয়। আর যাদের ভিডিওগুলো আসলে সময়ের স্বল্পতা বা কাজের ব্যস্ততার কারণে হাতে নিয়ে দেখতে পারি না, তাদেরগুলো আমি ভিডিওটা অন রেখে পাশে ছেড়ে রেখে দিই, এরপরে আমার কাজগুলো করতে থাকি। তো আমি ইনশাল্লাহ বলে আমি ভিডিওটা ফুল ওয়াচ করে দেই সবার ভিডিও। লাইক তো অবশ্যই দিই, লাইক দিতে আমি কারো ভিডিওতে ভুল করি না, তো আপনারা বিশ্বাস রাখতে পারেন। আর এই তো ভিডিও শেষ দিকে এসে এই তো বাচ্চারা একটু নুডলস খেতে চেয়েছিল, তো ওদের পছন্দ অনুযায়ী একটু নুডলস করে দিচ্ছি। তো এটা একদম স্পাইসি নাগা নুডলসের মতো, আর আমি একটু চপস্টিক দিয়ে চেষ্টা করছিলাম নুডলসগুলো উঠানোর জন্য, কোরিয়ানরা যেভাবে চপস্টিক দিয়ে খায় সেটাই একটু চেষ্টা করলাম। তো আর এই তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আর বাচ্চাদের আসলে এক এক সময় এক এক ধরনের খেতে মনে চায়,
তাই একদম নর্মালভাবে সিম্পলভাবে পানি শুধু ফুটিয়ে এরপরে নুডলসের প্যাকেট দিয়ে তো আলাদা একটা মশলা তৈরি করে নিয়েছে। এখানে একটু সয়া সস আর হচ্ছে টমেটো সস আর চিলি ফ্লেক্স দিয়ে আর নুডলসের মশলাটা দিয়ে মিক্সড করে এরপরে এই তো নুডলসের ভিতরে দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে এই তো একটু এখানে স্পাইসি নাগা নুডলসের একটু সস দিয়ে দিলাম, এতে করে অনেক বেশি স্পাইসি হবে, ওরা একটু স্পাইসি খেতে চেয়েছিল এই জন্যই। তো আর এই তো দেখতেই পেয়েছেন, এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই মজা হয়েছিল, তবে অনেক বেশি স্পাইসি। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা খেতে পারবেন, আর যারা ঝাল কম খান তাদের জন্য তো একদমই সহ্য করতে পারবেন না, অনেক বেশি ঝাল হয়। তো আজকের পুরা ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর প্রতিনিয়ত যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সুন্দর সুন্দর কমেন্টস করছেন, তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে, আর সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।